আপনার বিয়ে আসলে আমরা কবে খাবো? ওই যে আমি বললাম যে যবে আমি বর আমার কাছে হেঁটে আসবে তবেই হবে, এর আগে হবে না। বাংলাদেশি ছেলে হবে, যে যার সাথে আমি ঝগড়া করতে পারবো মনের মতন করে, তেমন ছেলেকে বিয়ে করবো। আপু আপনি একজন সেলিব্রিটি, আপনি একজন নায়িকা, আপনি কি মনে করেন আপনার পিছনে ছেলেরা নেই যে হেঁটে আসে না? অফকোর্স আসে, সবাইকে তো পাত্তা দেওয়া যাবে না, সিলেক্টিভ মানুষকে পাত্তা দিতে হবে। পছন্দ করে না? ভালো মানুষ হতে হবে most important। ভালো তো অনেক টাইপেরই আছে। না, মন থেকে পরিষ্কার হতে হবে, ভালো মানুষ হতে হবে, এবং মেয়েদেরকে যে সম্মান করতে পারে। সেটা কি ইন্ডাস্ট্রি লোক পছন্দ করে না? না, বাইরে। বাহিরে? আমার ইদানিং না টেস্ট বদলে গেছে, আগে যে জিনিস পছন্দ হতো এখন ওই জিনিস পছন্দ হয় না। ভেতরে ঢুকে যেটা দেখলাম যে শুটিং এর সিনেমার কাজে অনেক কাজ লাগতে পারে, এরকম অনেক কাপড় আমি দেখেছি। আমি ওগুলো নোট করে রেখেছি, যখন যেটা লাগবে আমি ওর কাছ থেকে নিই। কিছু পাওয়া হয়েছে কিনা এখান থেকে? হ্যাঁ, অফকোর্স, আরে পুরো দোকানই আমি নিয়ে যেতে পারি চাই, ওটা কোনো টেনশন নেই। বাট গিফটটা তো আসলে নামে মাত্র। বাট অফকোর্স দে হ্যাভ গিভেন মি লাভ। কাদের জন্য থাকছে, মানে কম বয়সী বেশি বয়সী? মোস্টলি এখন যে কালেকশনটা ইটস ফর ওমেন, সরি মেনদের জন্য, বাট আই এম শিওর মেনদের জন্য কালেকশন আসবে ভেরি সুন। বাট এখন আপাতত ইটস ফর ওমেন। মেয়েদের ব্যাগ, অ্যাক্সেসরিজ, আউটফিটস সবকিছুই আছে। এখান থেকে যে ড্রেস কিনবে, অন্য জায়গা তো সেম ড্রেস পাওয়া যায়, কিন্তু এখান থেকে না স্পেশালিটি কি দেখছেন আপনি? আই থিঙ্ক ইটস বিকজ অফ তিশা। কারণ হচ্ছে কি তিশা খুবই, দ্য ওয়ে ও ক্লায়েন্ট ডিল করে, এটা আসলে একটা ইউনিক ক্যাপাসিটি। ওর মধ্যে একটা আন্তরিকতা আছে, যে কারো যদি কোনো ধরনের কিছু লাগে যে আমি একটু কাস্টমাইজ করতে চাই, ও অনেক আপন মনে করে জিনিসটাকে সুন্দর করে দিতে পারে। সো আই থিঙ্ক বিকজ অফ হার ভিয়েতনাম আছে। আপু জিনিস যেটা বলতে আমি ভুলে গেছিলাম, তিশার আরেকটা স্যালনও আছে, তিশাস বিউটি এক্সটেনশন অ্যান্ড বিউটি জোন। ওখানেও অনেক সার্ভিস খুবই ভালো, আমার প্রায় যাওয়া হয়। সো যারা দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে বলবো অবশ্যই স্যালনে ভিজিট করতে। আমি একটু স্যালন ওপেনিং, শোরুম ওপেনিং বা কোনো কিছুর এই টাইপের ওপেনিং গুলো একটু কম যাওয়া হয়। বাট যেখানে যেখানে আমার মনে হয় যে আমি যাওয়ার যোগ্য, আমি সেই জায়গাগুলোতে যাই। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদেরকে বলবো, রোজারিদের সিনেমা আসছে, অনেকগুলো বাংলা সিনেমা আসছে। এখন একটু একটু অস্থির একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হলে দর্শকদের শতভাগ পার্টিসিপেশন পারে আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে। খুবই ভালো লেগেছে, আই লাভ ইট। আপনারাও যখন ঘুরে দেখবেন আপনারা আমার সাথে একমত হবেন, খুবই সুন্দর লেগেছে। জেন জি। অ্যাকচুয়ালি ডিপেন্ডস কার কিরকম টেস্ট। জেন জি, জেন মিলেনিয়াম, ইভেন 90s কিড, যেটাই বলেন না কেন, যার যেরকম পছন্দ সেইখানে এসে শপিং করতে পারে। আসলে এটা না একটা স্টেটমেন্ট যে সংকট চলছে, বাট ঈদে যে পরিমাণ সিনেমা হচ্ছে রিলিজ, এটা আসলে কিন্তু তাক লাগানোর মতো। এবং এটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ যে এত এত সিনেমাগুলো আসছে, এত এত ভালো আর্টিস্ট ডিরেক্টর ছবি আসছে। কিন্তু একজন নায়ক দিয়ে কিন্তু ছবি হচ্ছে, তারই ছবি কিন্তু সবাই দেখছে, কিন্তু নায়ক কিন্তু তৈরি হচ্ছে না, এটা আসলে আপনি যদি সবারই হিস্ট্রি দেখেন, অনেক কঠোর একটা পরিশ্রম এবং অনেক দিনের একটা সময় যায়। সবাইকেও সময়টা দিতে হবে, ওভারনাইট কোনো কিছু সাকসেসফুল হয় না। তো সবাইকে অপেক্ষা করতে হবে ভালো ছবি। আমার ঈদের ছবি আসছে জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে, সো ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনার আইটেম গান আমরা আবার নতুন করে দেখতে পাবো কিনা, কটায়? প্রথমত তো আইটেম গান এই জিনিসটাতে আমি অ্যাপ্লাই, মানে আমি বিশ্বাস করি না। ইটস আ প্রমোশনাল সং। এখন সিনেমা চলার জন্য বা সিনেমার প্রমোশনের খাতিরে প্রমোশনাল সং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো যদি কোনো সিনেমাতে আমার মনে হয় যে না এই গানটা আমি করতে পারি বা এই সিনেমায় আমার দরকার আছে, আই উইল ডেফিনেটলি ডু ইট, বাট নট বিফোর দ্যাট। ওকে।